হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মনির আপনাদের সাথে আজকে নতুন ব্লগ নিয়ে আমার হাজির হলাম। আমি আজকে আপনাদের যাবো আজকে কেলে যাই। আজকে আপনাদের আমি কেল ঘুরে ঘুরে দেখাবো। সবার আগে আমি এখন যাইতেছি ট্রেন স্টেশনের দিকে। আমি আছি কাজাঙের থেকে যাইতেছি কেল বুকিত বিনতানে। আজকে ঘুরে ঘুরে দেখবো কেল বুকিত বিনতান আমাদের কেমন লাগে। চলেন যাওয়া যাক। দেখা যাচ্ছে রাস্তা, এমআরটির সামনে রাস্তার ভিউজটা অস্থির, আপনারা দেখতেই পারতেছেন। ফাইনালি আমরা চলে আসলাম এসকোলেটারে, এমআরটি এসকোলেটারে। দেখা যাচ্ছে সামনে কয়টা মেয়ে আছে, মালায়ু মেয়ে। ফাইনালি আমরা এমআরটির কাছে চলে আসলাম। কপালটা আজকে খুবই ভালো, আসার সাথে সাথে এমআরটি পাই গেছি। যেহেতু 10 মিনিট পর পর এমআরটি নিয়ে সমস্যা নেই। আজকে সূর্যটা অস্থির দেখাচ্ছে, জাস্ট ওয়াও। ফাইনালি এমআরটি এসে গেছে, আমরা এখন ঢুকবো এমআরটির ভিতরে। এমআরটির ভিতরে অনেক ফাঁকা, আজকে কোনো লোকজন নাই। আমি এসে বসে পড়লাম এমআরটির ভিতরে। এমআরটির ভিতরে পুরো ফাঁকা। এখন এমআরটি সাইডে দিবে, এমআরটি অলরেডি সাইডে দিয়েছে। এমআরটির পিছনের ভিউটা জাস্ট মাথা নষ্ট, আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি। যারা এমআরটিতে উঠবেন তারা দেখবেন পিছনের ভিউটা অস্থির দেখা যায়। আমি দেখানোর চেষ্টা করলাম, আপনাদের সাথে দেখা হচ্ছে বুকিত বিনতান গিয়ে। আমরা চলে আসি ফাইনালি বুকিত বিনতান। আমি বের হয়েছি গেট সি দিয়ে বের হয়েছি। এখন যাব জালানালোর দিকে। জালানালোয় অস্থির কিছু দৃশ্য আছে। সন্ধ্যার পরে অনেক ভিড়। আমরা আজকে জালানালোয় ঢুকবো না, আমরা জালানালোর সামনেতে যাবো। আরেকদিন আমরা জালানালোয় ঢুকবো। কেলের রাস্তাগুলো অস্থির, জাস্ট দেখা যাচ্ছে একটা ট্যাক্সি যাইতেছে। আমরা রাস্তা এখন ক্রস করবো, রাস্তা ক্রস করে জালানালোর দিকে যাব। আমরা রাস্তা ক্রস করতেছি, দেখা যাচ্ছে ওই পাশে গুলো মানুষ দাঁড়ায় আছে। এরা হয়তো চাইনিজ অন্য দেশি হইব, এক্স্যাক্টলি আমি জানি না কোন দেশি, আমি কথা বলিনি। এ পাশে দেখা যাচ্ছে মাইকেল জ্যাকসনের একটা মূর্তি বানানো আছে, দুইটা। যারা বুকিত বিনতান থাকেন তারা তো অবশ্যই জানেন। দেখি জালানালোর দিকে যাই আস্তে আস্তে। তাই সুন্দর করে জালানালোর দিকে অস্থির জ্যাম থাকে, অনেক লোকজন থাকে। আজকে আমরা জালানালোর দিকে না ঢুকবো না, আমরা আজকে জালানালোর সামনে দিয়ে যাইবো। আমরা আরেকদিন জালানালোয় যে দেখাবো জালানালোর ভিতরে এক্স্যাক্টলি কি আছে। এই মুরব্বিটাকে আমি এত বলতেছি এক্সকিউজ মি, মুরব্বিটা কানেই শোনে না, সামনে দিয়ে আইটিই যাচ্ছে। কি করবো ভাই, তাদের দেশ, আমাদের তো কিছু করার নাই। জালানালোর ভিতরে যারা গিয়েছেন তারা হয়তো জানেন, যারা বাংলাদেশে থাকেন তাকে তো দেখার সুযোগ নেই। আমি ঘুরে ঘুরে দেখাবো, আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, পারলে একটু কষ্ট করে শেয়ার করে দিন। এপাশে দেখা যাচ্ছে দরিয়ানের দোকান, দরিয়ানের দাম অনেক। যারা মালয়েশিয়াতে থাকেন তারা তো জানেন। এদের কাছকে মোটামুটি ঘোরাফেরা করলাম, এবার ব্যাক যাওয়ার পালা। আমরা চলে আসলাম আবার ট্রেনের ভিতরে চলে আসলাম। যাওয়ার সময় আসার সময় যতটা দেখছিলাম ফাঁকা ট্রেন, যাওয়ার সময় যাই হোক মোটামুটি লোক আছে।